10 বছরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণ। ঘটনা শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার মেলাঘর থানার অন্তর্গত নলছড় এলাকায়। জানা যায়, নলছড় এলাকার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া 10 বছরের এক নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায় নলছড় বড়মুড়া ওএনজিসি এলাকার সুজিত দেব নামের এক যুবক। নাবালিকা মেয়েটির পরিবার জানিয়েছে, দশমীর দিন নাবালিকা মেয়েটিকে সুজিত দেব নামের ওই যুবকটি অপহরণ করে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবালিকা মেয়েটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন মেলাঘর থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করে। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও পুলিশ অপহরণকারী সুজিত দেবকে গ্রেপ্তার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। শুক্রবার নাবালিকা মেয়েটির বাবা আবারও মেলাঘর থানায় এসে পুলিশের সাথে কথা বলেন যেন খুব শীঘ্রই ওনার একমাত্র নাবালিকা মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করে। যদিও মেলাঘর থানার পুলিশ নাবালিকা মেয়েটির পরিবারকে আরও 4 দিনের সময় বেঁধে দেন, অর্থাৎ 4 দিনের মধ্যে নাকি নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার ব্যবস্থা। জানা যায়, অপহরণকারী সুজিত দেব কাজের উদ্দেশ্যে রাজ্যের বাইরে ছিল। রাজ্যে ফিরে এসেই নাবালিকা মেয়েটিকে অপহরণ করার সুযোগ খুঁজতে থাকে সুজিত দেব। অবশেষে শারদীয়া দুর্গাপূজার দশমীর দিনে সুযোগ বুঝে ওই নাবালিকা মেয়েটিকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এখনো পর্যন্ত অপহরণকারী সুজিত দেব সহ নাবালিকা মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে এই ঘটনার পর থেকে নাবালিকা মেয়েটির পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। এদিকে এই ঘটনার পর থেকে নলছড়ের সাধারণ মানুষ অভিযুক্ত অপহরণকারী সুজিত দেবের কঠোর শাস্তির দাবি তুলেছে। যেহেতু মেলাঘর থানার পুলিশ এতদিন হয়ে গেলেও অপহরণকারীকে গ্রেপ্তার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারছে না, তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে নলছড় এলাকায়। 0 থেকে 18 বছরের কম বয়সী নাবালক সুরক্ষা প্রদান করে থাকেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন সহ চাইল্ড লাইনের কর্মীরা। সংবাদ প্রকাশের পর রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন সহ সিপাহীজলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা এই ঘটনায় কতটুকু সক্রিয় ভূমিকা। আমার মায়েরে লয়ে গেছে, যাবত পাইতেছে না, থানা পুলিশ সরকারে গেছে। আমিও তো আমার শাশুড়ির সাথে গেছে, শাশুড়ির সাথে জানানো পরে আমি পাইতেছি না। এর দশমীর দিন এরপর জোর করে আমার মায়েকে লয়ে গেছে। থানা পুলিশকে কইছে এটা খবর করবো, অনেক খবর কইছে না। এরপরে আমার কাছে যাইতাম, যাইলে এরপরে কইছে যাইলে এটা তারা 4 দিনের ভিতরে বার করে দেবো। এর তাহলে আমি কোনো কথা কইছি না, আমার কথা আমি বসছি, গ্যাস করে দিয়েছি, সব কিছু দিয়েছি। কে নিয়ে গেছে অপহরণ করে? গরম করে নিয়েছি আমার পুলা পাড়ি নিয়েছে। এর নাম কি? ছেলেটার নাম কি? ছেলের নাম হলো হয়েছে তান আরে সুজিত। আচ্ছা, সুজিত। টাইটেল কি? সুজিত দেব, দেব। আচ্ছা, বাড়ি কোন জায়গাতে ছেলেটার? ছেলেটার বাড়ি অঞ্চিতি আরের দিকে। আচ্ছা, কি করে ছেলেটা এমনিতে? ছেলেটা আগে বিদেশ থাকতো, বিদেশ আমার বাড়িতে আসা যাতা করতো, আসা যাওয়া করে আমার মায়ের লয়ে জানালে এই কাল আছে। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? আমার মায়ের 5 উঠছে। আচ্ছা, বয়স কত চলে আপনার মেয়ে? বয়স চলে আমার 10 বছর কম আছে। আচ্ছা, 10 বছর চলে। আপনারা কি বিষয়টা যখন থানাতে আপনারা কমপ্লেন করছেন? আমি থানার পুলিশ করছি। আচ্ছা, পুলিশ কি কইছে? পুলিশ কইছে আর তোমরা 4 দিন ভিতরে বার করে দেবো। আচ্ছা, পুলিশ আপনারা টাইম দিছে না? হ্যাঁ। তো মানে এখন কি চাইতেছেন? আমি মায়ের চাইতেছি। আর যে অপহরণ করছে এর বাড়িটা কোন জায়গাতে কইছেন? এর বাড়ি অঞ্চিতি আছে। ওনজিসি কোন জায়গাতে? এটা অঞ্চিতি আর গ্যাসে অঞ্চিতি আর এদিকে কালের ভাড়িয়া। না, এলাকাটার নাম কি? এলাকার নাম হলো অঞ্চিতি, এটা নলচরের দিকে, নলছড়ের কাছে। হ্যাঁ। তো মানে এখন কি থানাতে আইছেন আপনি? না, থানাতে। এখন কার সাথে কথা কইছেন? স্যারের সাথে কথা কইছি।